আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের এই দাবিগুলো মেনে না নেওয়া হয়, তবে আগামীকাল থেকে রাজশাহীতে অনির্দিষ্টকালের জন্য শ্রমিক কর্মবিরতি পালন করা হবে। খুব দ্রুত একটা আহ্বায়ক কমিটি দিয়ে যেন প্রশাসন এবং মন্ত্রী মহোদয় যেন একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে যেই আসুক সব শ্রমিক যেন তাকেই অভিভাবক মেনে একটা সমঝোতার মধ্যে চলতে পারে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, রাজশাহীবাসী আসসালামু আলাইকুম। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমি আপনাদের সামনে গতকাল ও আজকের কিছু ন্যক্কারজনক ঘটনার বিবরণ তুলে ধরছি। গতকাল আমি সাধারণ শ্রমিকদের একটি সদস্য নিয়ে আলোচনার উদ্দেশ্যে শ্রমিক নেতা ফেরদৌসের কাছে যাই, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সমাধানের পরিবর্তে তিনি আমাকে এবং আমার সাথে থাকার সাধারণ শ্রমিকদের অকথ্য ভাষায় গালাগালিজ করেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ অন্যায়ের প্রতিবাদে গতকাল সাধারণ শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন। আজকের হামলা, গতকাল প্রতিবাদের জেরে আজ বিকেলে 5টার দিকে কথিত শ্রমিক নেতা ও আওয়ামী লীগ দোসর ফেরদৌস এবং পাখি এরা উভয়েই একদল সন্ত্রাসী বহিরাগত বাহিনী নিয়ে সাধারণ ও নিরীহ শ্রমিকদের ওপর অকৃত হামলা চালায়। হামলাকারীরা পিস্তল দিয়ে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকার তার সৃষ্টি করে। সন্ত্রাসীদের দেশীয় অস্ত্রের আঘাতে আমাদের বেশ কয়েকজন শ্রমিক গুরুতর আহত ও রক্তাক্ত হয়েছেন। আমরা এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমাদের দাবি ও আলটিমেটাম, আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে সাধারণ শ্রমিকরা আর কোনো অন্যায় সহ করবে না। আমাদের দাবিগুলো হলো, আগামী 24 ঘন্টার মধ্যে কথিত নেতা ফেরদৌস ও তার সহযোগী রফিকুল ইসলাম পাখি সহ সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। রফিকুল ইসলাম পাখি সহ যারা অবৈধভাবে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন দখল করে রেখেছে তাদেরকে পদত্যাগ করে অতি দ্রুত সময়ের মধ্যে ইউনিয়ন স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। কর্মসূচি, যদি আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের এই দাবিগুলো মেনে না নেওয়া হয়, তবে আগামীকাল থেকে রাজশাহীতে অনির্দিষ্টকালের জন্য শ্রমিক কর্মবিরতি পালন করা হবে। প্রশাসনের প্রতি অনুরোধ, আপনারা দ্রুত সুষ্ঠু বিচারের ব্যবস্থা করুন, অন্যথায় সকল শ্রমিক ও মালিকদের ঐক্যবদ্ধ করে এই সন্ত্রাসীদের হাত থেকে মোটর শ্রমিক ইউনিয়ন মুক্ত করা হবে। মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, আমরা এই অরাজকর পরিস্থিতি থেকে মুক্তি পেতে প্রশাসন এবং বিশেষ করে আমাদের অভিভাবক রাজশাহী 2 সদর আসনের সংসদ সদস্য ও বর্তমান মাননীয় ভূমিমন্ত্রী জনাব মিজানুর রহমান মিনু মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি। আপনি এ সন্ত্রাসীদের হাত থেকে সাধারণ শ্রমিকদের জান মাল রক্ষা করুন এবং অন্যায়ের বিচার নিশ্চিত করুন। মোহাম্মদ স্বপন ইসলাম, সাধারণ শ্রমিক। পরশুদিনকে আমাদের সাথে যেহেতু নাটোর রাজশাহী গাড়ি বন্ধ ছিল, এই বন্ধর কারণে নেতারাকে আলটিমেটাম দেওয়া হয়েছিল যে আপনারা যদি কোনো মীমাংসাতে যান তা আমাদের 2-4টা লোক নিয়ে যাবেন। না নিয়ে যে দুপুরবেলা এসে হঠাৎ করে গাড়ি চালু করে দেয়। তাই ভদ্রামোড় থেকে আমার এক বড় ভাই ফোন দেয়, আমি বাসায় ছিলাম, দুপুরে সবাই খেতে গেছিলো। খেতে যাওয়ার পরে আমি ফোন দেওয়ার পরে আমি বাসা থেকে দ্রুত চলে যাই। যাওয়ার পরে ফেরদৌসকে ফুল কমিটির নেতা আমরা ওখানে ছিল, ওদেরকে প্রশ্ন করি, আপনারা যে মীমাংসা করলেন, কে মীমাংসা করলেন আমাদেরকে বলেন। তা আমাদেরকে এই এক কথা দু হাতে তক্ক হওয়ার পরে আমাকে বলছে ফেরদৌস, গাই ওটা তোদেরকে কী বলবো, মা তোলে ভাষা খারাপ করে গালাগালি করে, আমি ওটা বলতে হচ্ছি না। আমাকে বলছে যে তোদেরকে কী বলবো, ওটা বলে বুকে থাবা দিয়ে হেলমেট দিয়ে আমাকে মারার পরে শেষ ওরা ওখানে প্রশাসন আর ওরা অনেকজন ছিল, আমরা কিছু না বলে যখন চলে যাই, 1-2 জন বন্ধু বান্ধব এইসব হ্যান ফোন করে আমরা টার্মিনাল অফিসে অবস্থান করি। অবস্থান করার পরে সেক্রেটারি সাহেবকে আমরা 1 ঘন্টা সময় দিই যে আপনি ফেরদৌসকে হাজির করেন।
হাজির করে আজ ফেরদৌস আমাকে মারলো এত লোকের সামনে, তাই বিষয়ে আপনি বিচার করে দেন। তো বলছে বিচার 5 দিন পরে হবে। তা আপনি মারলো আমাকে আজকে, 5 দিন পরে বিচার করবেন? ঠান্ডা হলে তো কোনো বিচার হয় না, গরম গরম বিচার করতে হবে আপনাকে। যদি আপনি বিচার না করতে পারেন তাহলে আপনার অফিস থেকে বাড়াই যান, যেদিন বিচার করে দেবেন সেদিন অফিসে আসবেন। এই মিলে সাধারণ শ্রমিকেরা আমার সাথে ধরেন 200-250 শ্রমিক ছিল, সবাই মিলে ফেরদৌসকে এই পাখিকে অফিস থেকে বের করে দেয়। বের করে দিয়ে আমরা সবাই মিলে অফিসে তালা মারি, সাধারণ শ্রমিকেরা। এরপরে শ্রমিকরা সবাই তালা মারার পরে আমরা সবাই রাত 9টার দিকে বাসায় চলে আসি। সকালবেলা আমরা সবাই কর্মবিরতি দিই। রাজশাহীর গাড়ি আজকে চলেনি, সবাই শ্রমিকেরা কর্মবিরতি। তারপরে আপনার হলো ওরা হলো আমাদেরকে ডিসি মহোদয় 4টার দিক ডাকে, আমাদেরকে ডাকে, যে কোনো এক মাধ্যমে আমাদের নাম্বার পেয়েছে, ফোন করে আমাকে ডিসি মহোদয় ডাকে। আমরা ডিসি অফিসে গেছি, কে দিলে বন্যালে মর্যাদা লেগে শুনছি হামলা হচ্ছে। আমাদের 8-10 জন গেলাম আর গাড়িটা ঘুরিয়ে দিলাম, তোমরা টার্মিনাল যাই দেখো। আমরা ডিসি মহোদয়ের কাছে যাই, ডিসি মহোদয়ের কাছে যেতে না যেতে ধরেন আমার টার্মিনাল আমার অনেক ভাইয়েরা মাইদুর। আমরা এখন চাচ্ছি এরা যেহেতু ভোটের প্রতিনিধি না, আমরা সাধারণ শ্রমিক চাচ্ছি এদেরকে বিতাড়িত করার, এবং খুব দ্রুত একটা আহ্বায়ক কমিটি দিয়ে আমাদের যেন প্রশাসন এবং মন্ত্রী মহোদয় যেন একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে যেই আসুক সব শ্রমিক যেন তাকেই অভিভাবক মেনে একটা সমঝোতার মধ্যে চলতে পারে, এটাই আমরা চাচ্ছি।